এটা আসলে অত্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক ঘটনা। আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। অতিবৃষ্টির কারণে আমাদের এই অঞ্চলও সবসময় জলাবদ্ধতা তৈরি হয়। ভোর আমি যতদূর জানি যে ভোর 6টা বা 6:30 পর্যন্ত বাবু জাগনা ছিল, খেলাধুলা করতেছিল। তো তারপরে ওই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা যে আসবাবপত্রগুলো ছিল এগুলো সরাইছিল। তো তখন বাবুর রেখা হয় তারা ঘুমায় গেছিল এবং তারপরে আর কোনো খোঁজ নেই। সম্ভবত 10টা নাগাদ তার বাচ্চা যে নানু আছে, নানু এসে আপনার দেখে যায় বাচ্চাটা মারা গেছে। প্রচণ্ড বৃষ্টিতে পানি জলাবদ্ধতা হয়ে যাওয়ার কারণে বাসার ভেতরে পানি চলে গিয়েছিল। বাচ্চার বয়স ছোট, 8-9 মাস। বাচ্চা খেলার ছলে গড়িয়ে বাড়ির পানিতে পড়ে যায়। আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আসলে আর বাঁচানোর সম্ভব হয়নি আমার বাচ্চাকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ধন্যবাদ। দুঃখজনক ঘটনা আসলে এটা আপনি দেখেছেন। পানি শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু সেটা আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়। এটা নিয়ে আসলে অন্যভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। ড্রেন নিয়ে যেটা বলছি, আমরা কিন্তু গত 3 মাস 20 দিনের চেষ্টায় আমরা প্রধান সড়কগুলো থেকে পানি নামিয়ে দিতে পারছি। বাই রোড বা সাব সড়ক গুলাতে ড্রেনগুলো ছিল ফুল অপরিকল্পিত। ড্রেনে কোন দিকে ডাল পানি নামে ঠিক ছিল না। আমরা ড্রেনটা পরিষ্কার করে খালগুলো পরিষ্কার করে পানি কিন্তু এখন নামতেছে, এটা আগে নামতোই না। আমরা এখন পানি যে থার্ড লেয়ার সেগুলো পানি নিতে পারতেছি। আপনি দেখবেন যেসব জায়গায় আপনি পানি দেখে এসেছেন প্রত্যেকটি জায়গায় যেমন পানি সব নেমে গেছে। আমরা চেষ্টা করতেছি, আমি ঘুরতেছি সকাল থেকেই, প্রত্যেকটি রাস্তায় আমি ঘুরেছি। আমি পানি যেমন কমানোর জন্য ঘুরছি, আবার আগামী বর্ষা আমার কি করণীয় সেটি ঠিক করার জন্য ঘুরছি। আর যে শিশুটি মৃত্যুবরণ করেছে আসলে এটি খুবই দুঃখজনক। আমাদের এই ধরনের ঘটনা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা ভবিষ্যতে যেন আমরা এরকম, আসলে বৃষ্টির পরিমাণটা এত বেশি ছিল যে অনেকে ঘুমের ভিতরে ছিল সবাই। বিষয় হয়েছে একদম গভীর রাত্রে, এবং ময়মনসিংহের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই বর্ষা মৌসুমের বাইরে। আগের বছর সবচেয়ে বেশি আসতে হয়েছে। তার মাটা ঘুমায়া ছিল, শিশুটি পড়ে গেছে। আসলে তো এটা মাকেও বলা যাবে না, শিশুটি যে পানির মধ্যেই পড়বে এটা তো মা খেয়াল করে নাই।